আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন একজন বিজ্ঞানীর অসমতার থিওরি সম্পর্কে জানবো। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আজকে আমরা টাইপ 3টা হচ্ছে শুরু করব এবং ভায়াস্ট্রাসের অসমতার সাহায্যে বা ভায়াস্ট্রাসের অসমতার উপপাদ্যের সাহায্যে কিভাবে ম্যাথগুলো আমরা সলভ করতে পারি সেই বিষয়গুলো হচ্ছে জানবো। তো তার আগে আরো একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের হচ্ছে বলে রাখি। টাইপ 3তে দুইটা অঙ্ক আছে, 48 এবং 49। তো এই দুটো অঙ্ক আপাতত নন মেজরদের আসে নাই। তো তোমরা যদি এই টাইপটা না শিখো তবুও কোনো সমস্যা নাই, যারা নন মেজরে আছো। আর যারা মেজরে আছো অর্থাৎ গণিত ডিপার্টমেন্টে, তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তবুও কেউ যদি কোনো নন মেজরের স্টুডেন্ট অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট যদি শিখতে চায়, কোনো সমস্যা নাই, টাইপটা শিখতে পারে। বিজ্ঞানীর যে থিওরির প্রয়োগটা শিখতে পারে, কোনো সমস্যা নেই। তো এবং এইটা যদি টাইপ তুমি না শিখো তাহলে পরবর্তীতে তোমার কোনো সমস্যাই হবে না, যারা নন মেজরে আছো। তো তোমার হচ্ছে যে তোমার এটা ইচ্ছা, তুমি চাইলে শিখতে পারো। তো আমি তোমার কাছে রিকমেন্ডেড করবো তুমি শিখে রাখো। যদি মনে করো যে না আমার তেমন প্রয়োজন তুমি বোধ না করো, তাহলে দরকার নেই। তো চলো আমরা এখন শুরু করব। ঠিক আছে, আমরা টাইপ 1-এ am গ্রেটার দেন ইকুয়াল gm বা am গ্রেটার দেন gm এই সম্পর্কিত সমস্ত ম্যাথ হচ্ছে সলভ করেছি। টাইপ 2-তে সেবিচেভসের অসমতার সূত্র সাহায্যে যে সমস্ত ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথ সলভ করে দিয়েছি। আজকে আমরা এই ভায়াস্ট্রাসের অসমতা বা উপপাদ্যের সাহায্যে যে ম্যাথগুলো সলভ করা যাবে, অর্থাৎ এই নিয়মে দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা আমরা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা 49 নম্বর ম্যাথটা হচ্ছে যে সলভ করব। ঠিক আছে, 49টা সলভ করব। তার আগে থিওরিটা সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। তো চলো আমরা বিজ্ঞানী ভায়াস্ট্রাসের অসমতাটা কি বলছে বা তিনি কি বলেছেন। তিনি বলছেন ভায়াস্ট্রাসের থিওরি আমরা বলছে যে XYZ গ্রেটার দেন 0 হলে XYZ যে কোনো তিনটা সংখ্যা যাদের মান 0 চাইতে বড় বা ধনাত্মক সংখ্যা। বইয়ে এটা উপপাদ্য সম্ভবত 8-এ আছে। তো সেখানে A1 A2 A3 an দিয়ে আছে। আমি এই প্রশ্নটা 49 নম্বর প্রশ্নটা যেহেতু XYZ দিয়ে, তাই তোমাকে আমি XYZ দিয়ে তোমার হচ্ছে বুঝাই দিব। ঠিক আছে, এবং বইয়ে সেখানে A1 A2 A3 an পর্যন্ত আছে। এখানে আমি জাস্ট XYZ তিনটা সংখ্যা দিয়ে দেখাবো। ঠিক আছে, তো চলো একই কথা, ওটা পারলে এটা পারবা, এখানে বুঝে নিলে ওটা তুমি হচ্ছে বুঝে নিতে পারবা। ঠিক আছে, তাহলে XYZ যে কোনো তিনটা সংখ্যা যাদের মান 0 চাইতে বড় তাদেরকে তুমি যদি 1 + x 1-এর সাথে x কে একবার যোগ করো, এবং 1-এর সাথে y কে যোগ করে এদের সাথে গুণ করো, এবং 1 + z করো এবং তাদেরকে অর্থাৎ XYZ এর সাথে XYZ কে আলাদা আলাদাভাবে যোগ করে আলাদা ভাবে গুণ করো, তাহলে এই 1 + x y z এর চাইতে বড় হবে। এই গুণ আকারে যে মানগুলো নিবা এইটা হচ্ছে বড় হচ্ছে যে আসবে। ঠিক আছে, তো তুমি XYZ এর যে কোনো মান কল্পনা করতে পারো, তুমি XYZ এর যে কোনো মান কল্পনা করতে পারো। দেখো যে x এর মান তুমি হচ্ছে মনে করো নিলা 2, y এর মান মনে করো নিলা 3, z এর মান তুমি মনে করে নিলা হচ্ছে যে 5। তাহলে 1 + x তুমি x এর মান বসাও, 1 + y মান বসাও, 1 + z মান বসাও, 1 + x y z এর মান হচ্ছে দেখবা যে বড় হবে। এটা আমি আর হচ্ছে যে মানগুলো বসে দেখাচ্ছি না, তোমরা বড় হয়েছো, এগুলো আশা করি তোমরা বুঝতে পারবে। আর যেহেতু বিজ্ঞানের থিওরি তিনি ধর এমনি দেন নাই, অবশ্যই এটা মানবে। ঠিক আছে, তো এই সূত্রটা দিয়ে আমরা এই 49 নম্বর অঙ্কটা করব। তো এটার সাথে আরেকটা সূত্র আছে, সেটা তোমাকে আমি হচ্ছে দেখাই। যদি এখানে মাইনাস আকারে থাকে তাহলে কি হবে দেখো। যদি এখানে মাইনাস থাকে, আজকে কলমে পেনটা বেশ ডিস্টার্ব করছে, জন্য দুঃখিত। দেখো এটাতে আশা করি ডিস্টার্ব করবে না। দেখো যদি এখানে মাইনাস থাকে, এখানে মাইনাস থাকে, এখানে মাইনাস থাকে, তাহলে কি হবে জানো? তখন হয়ে যাবে এই তিনটাতে মাইনাস হয়ে যাবে, এই মাইনাস হয়ে যাবে, এই যে তোমার হচ্ছে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটাও কিন্তু একটা হচ্ছে যে এটা হচ্ছে ভায়াস্ট্রাসেরই অসমতার সূত্র। তো এই হলো 49 নম্বরের হচ্ছে যে থিওরির প্রয়োগ।
আমাদের আরো একটি ম্যাথ ছিল কি 48 নাম্বার। এই 48 নাম্বারে আরো একটি সূত্র আমাদের প্রয়োগ আছে, দেখো সেটা আমরা দেখাবো। যে যদি এই 1+x 1+y 1+z এরকম আকারে থাকে, তাহলে তুমি এই লেস দেন লিখতে পারবা 1/1 মাইনাস হচ্ছে x মাইনাস হচ্ছে y মাইনাস হচ্ছে যে z, মাইনাস হচ্ছে z, এভাবে লিখতে পারবা। ঠিক আছে, এখন তুমি যদি অর্থাৎ 1+x 1+y 1+z লেস দেন 1/1 মাইনাস x মাইনাস y মাইনাস z, তুমি যদি এখন এখানে হচ্ছে যে মাইনাস দাও, যদি এখানে মাইনাস দাও তাহলে হচ্ছে লেস দেনই থাকবে, তখন এখানে প্লাস হয়ে যাবে, তখন হচ্ছে যে প্লাস হয়ে যাবে। তো হচ্ছে যে xyz গ্রেটার দেন 0 যখন 1+x 1+y 1+z গ্রেটার দেনের ক্ষেত্রে প্রথম যে সূত্রটা আমরা যে নিয়েছি সেটা 49 নাম্বার ম্যাথে কাজে লাগবে। আর এই যে লেস দেনের ক্ষেত্রে প্রথম যে সূত্রটা তোমাকে দেখালাম সেইটা হচ্ছে 49 নাম্বার ম্যাথে কাজে লাগবে। ঠিক আছে, তো আর তাদের গ্রেটার দেন দিয়ে দ্বিতীয় সূত্র এবং লেস দেন দিয়ে দ্বিতীয় সূত্রটা আপাতত আমাদের ম্যাথে প্রয়োগ নাই, তো আমরা জেনে রাখলাম। তো এখন চলো আমরা এই 49 নাম্বার ম্যাথটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। দেখো এবার এই ম্যাথটা বলছে যদি xyz গ্রেটার দেন 0 এবং x+y+z ইকুয়াল 1 হয়, তবে ও আরো একটি কথা তোমাকে বলে রাখি, বইয়ে কিন্তু আরেকভাবে লেখা আছে, দেখবা থিওরিতে, যে 1+x 1+y ইন্টু 1+z গ্রেটার দেন কত আছে 1+x এ 1+y 1+z, এইটা না লিখে তারা এই মানগুলোকে লিখবে যে x+y+z, x+y+z এর মান s ধরে নিবে, দিয়ে বলে দিয়েছে s a1+s, এইভাবেও লিখতে পারে, যেখানে কি xyz এর মান s। ঠিক আছে, এভাবে লেখা থাকতে পারে। তো বইয়ে এভাবে লেখা আছে, তো সেটা তোমাদের বুঝাই দিলাম। তো দেখো এই ম্যাথটা আমরা এখন সলভ করব। তাহলে xyz এর মান তোমাকে 1 দিয়ে দিয়েছে, তাহলে 2 লেস দেন 1+x 1+y 1+z লেস দেন 64/27, এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। এই ম্যাথটা মেজরদের 15 সালে এবং নন মেজরদের আপাতত আসে নাই, তো চাইলে তুমি শিখে রাখতে পারো, খুব জটিল না, একদম সহজ। তো চলো আমরা এই ম্যাথটা এখন সলিউশন শুরু করি। আমরা জানি, বা তুমি ভায়াস্ট্রাসের অসমতা হতে পায় লিখবা, যে ভায়াস্ট্রাসের লিখে দাও যে ভায়াস্ট্রাসের অসমতা হতে পায় কি পায়, আমাদের যেহেতু xyz টা 0 চাইতে বড় প্রশ্নেই বলা আছে, তাই এখানে আর আলাদা করে বলার দরকার নেই, আমরা এখানে সরাসরি লিখে দিব যে ভায়াস্ট্রাসের অসমতা হতে পায় যে 1+x ইন্টু 1+y ইন্টু 1+z গ্রেটার দেন কত বলতো 1+x প্লাস 1+y 1+z। এখন কথা এই সূত্র ভায়াস্ট্রাসের অসমতাটা কখন আমি প্রয়োগ করব, এইটা কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন এর আগে এম জিএম এর কিছু তোমাদের টেকনিক শিখাই দিয়েছি, তারপরে যে সেবিচেপসের কোন ম্যাথগুলো সেবিচেপসের অসমতাতে পড়বে সেগুলো আমরা দেখিয়েছি। এটা ভায়াস্ট্রাসের অসমতা একটা ম্যাথ দেখলে কখন তুমি চিন্তা করবা, কিছু ব্যতিক্রম থাকতে পারে, বাট অনেকগুলোই আমরা দেখে বুঝতে পারবো যে এটা ভায়াস্ট্রাসের অসমতার সূত্র। দেখো ভায়াস্ট্রাসের যে অসমতার সূত্রটা সেটা 1+x 1+y 1+z গুণ আকারে আছে, উৎপাদকগুলো গুণ আকারে আছে। তাহলে দেখো তো প্রমাণে তোমাকে 1+x 1+y কি আকারে দিয়েছে, দুই পাশের চিন্তা ধ্রুবক আছে, ঠিক আছে, বাট 1+x 1+y 1+z যে উৎপাদকগুলো দিয়েছে সেগুলো কি আকারে আছে বলো তো, গুণ আকারে আছে। তাহলে ভায়াস্ট্রাসের সূত্রও যেহেতু গুণ আকারে উৎপাদক আকারে আছে, তাহলে এখানেও সেটাই আমাদের প্রয়োগ করতে হবে। এইটা তুমি যে এখান থেকে তোমাকে ধরে নিতে হবে। তাহলে দেখো যে ভায়াস্ট্রাসের অসমতা হতে পারে, আমরা লিখে দিলাম যে 1+x 1+y 1+z গ্রেটার দেন 1+x + y + z। এবার দেখো আমরা কি লিখি 1+x ইন্টু 1+y ইন্টু 1+z 1+z গ্রেটার দেন এই 1+x + y + z এর মান কত দেওয়া আছে বলো তো, 1 দেওয়া আছে না, তাহলে এই যে 1+1 আমি লিখতে পারি না, এখানে তুমি যেহেতু দিয়ে লিখে দাও, যেহেতু
এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে কত 1। এটা মান যেহেতু দেওয়া আছে তাই আমরা হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, এখন আমরা ওপর থেকে লেখা শুরু করব। তো তার আগে আমি প্রমাণটা একটু উপরে হচ্ছে নোট করে রাখবো। ঠিক আছে, প্রমাণটা আমাদের কি ছিল একটু বলো তো। প্রমাণটা ছিল 2 লেস দেন 1 প্লাস হচ্ছে যে এক্স, 1 প্লাস হচ্ছে ওয়াই, আর 1 প্লাস হচ্ছে জেড লেস দেন 64 বাই কত ছিল, 64/27 ছিল। হ্যাঁ, 64/27 ছিল। ঠিক আছে, তো দেখো, তো এখন দেখো যে এই 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড গ্রেটার দেন 1 প্লাস 1 মানে কত 2 আমি লিখতে পারি না। এই 1 প্লাস 1 মানে কত 2। 2টা দেখো যে বাম দিকে আছে, প্রমাণের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে। তাহলে 2টা বাম দিকে আছে, এই 2কে আমরা বাম দিকে হচ্ছে লিখে দিব। তাহলে অতএব 2 লেস দেন হয়ে যাবে। তাহলে এটা লেস দেন কত পাইলাম বলো তো 1 প্লাস এক্স ইন্টু হচ্ছে 1 প্লাস ওয়াই ইন্টু হচ্ছে কত বলো তো 1 প্লাস জেড, তাই না? 1 প্লাস জেড আমরা এই 2টাকে একটু বাম দিকে লিখলাম, কারণ এই যে 2টা আমাদের বাম দিকে আছে প্রমাণে, তার জন্য আমরা বাম দিকে লিখলাম। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখো, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আমরা একটা অংশ পেয়েছি, আরো আমাদের কিছু কাজ আছে। কারণ প্রমাণে যদি শুধু এই অংশটা থাকতো তাহলে তো প্রমাণিত হয়ে যেত, কিন্তু বাট এখানে দেখো যে 64/27 আছে, তাহলে এটাকে আমাকে নিয়ে আসতে হবে। এখন সেটা কিভাবে নিয়ে আসবো দেখো। আবার আমরা জানি টাইপ 1 কি হচ্ছে জানো বলো, এম গ্রেটার দেন, এখানে যেহেতু প্রশ্নে ইকুয়াল নাই তাই আমরা ইকুয়াল দেবো না। এম গ্রেটার দেন কত জানি বলো তো জিএম, এম গ্রেটার দেন জিএম। এবার প্রমাণে যেহেতু আমাদের 1 প্লাস এক্স, এই 1 প্লাস ওয়াই 1 প্লাস জেডটা আছে, তাই 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেডকে আমরা এ 1 প্লাস এক্স কে ধরে নেব এ, 1 প্লাস ওয়াই কে ধরে নেব বি, আর 1 প্লাস জেড কে মনে মনে ধরে নেব সি। তাহলে আমরা জানি এম গ্রেটার দেন জিএম। তাহলে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, 1 প্লাস এক্স প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে ওয়াই 1 প্লাস হচ্ছে ওয়াই তারপরে এখানে তো প্লাস আকারে আছে। দেখো আজকে আমাদের কলমে ডিস্টার্ব করা একটু দুঃখিত। এই হচ্ছে তোমার হচ্ছে প্লাস হচ্ছে দিলাম, তাহলে 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস ওয়াই প্লাস হচ্ছে কত 1 প্লাস জেড না, ডিভাইডেড বাই 3 না, আমরা সূত্র কি জানি বলতো, যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে 3, এখানে 3টা সংখ্যা তাই হচ্ছে 3 গ্রেটার দেন এবিসি বাই হচ্ছে পাওয়ার হচ্ছে 1/3, এখানে 3টা সংখ্যা বাই 3 এবিসি তাই পাওয়ার হচ্ছে 1/3। ঠিক আছে, তো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, এখানে আমরা একটু ভালো করে লিখি, যদি এই হচ্ছে 1 প্লাস জেড, ঠিক আছে, গ্রেটার দেন জিএম। তাহলে এই 1 প্লাস এক্স কে তুমি মনে মনে কল্পনা করো এ, 1 প্লাস ওয়াই কে মনে মনে কল্পনা করো বি, 1 প্লাস জেড কে মনে মনে কল্পনা করো সি, তাহলেই হবে। এবার কি জানি আমরা এবিসি 3টাকে গুণ আকারে লিখতে হবে। তাহলে দেখো যে এর মান কত বলো তো 1 প্লাস এক্স, এই হচ্ছে 1 প্লাস এক্স। আমরা হচ্ছে যে আজকে অনেক হচ্ছে যে কলমে ডিস্টার্ব করছে, সরি। দেখো এখানে তাহলে আমরা এখানে হচ্ছে একটু ভালো করে লিখি। হ্যাঁ, এই হচ্ছে 1 প্লাস কত আসছে বলো তো জেড, আর বাই হচ্ছে এখানে কত 3, বাই হচ্ছে 3। তাহলে গ্রেটার দেন জিএম এবিসি এর মান কত বলো, এ তুমি কাকে ধরেছো 1 প্লাস এক্স কে, তাহলে হচ্ছে 1 প্লাস এক্স, তারপরে বি হচ্ছে কি 1 প্লাস ওয়াই, জেড হচ্ছে কি 1 প্লাস এ হচ্ছে জেড না সি। ঠিক আছে, এর পাওয়ার কত হবে বলতো, এর পাওয়ার কত হবে 3টা সংখ্যা, তাহলে পাওয়ার হবে 1/3, পাওয়ার হবে কত 1/3। এটা টাইপ 1 যারা আজকে যদি ভিডিওটি দেখে থাকো তাহলে টাইপ 1 এর ম্যাথগুলো তুমি হচ্ছে দেখে আসতে পারো, সমস্যা নেই। দেখো তাহলে দেখো আমাদের এই হচ্ছে আসলাম। এখন আমরা এই হচ্ছে লাইনে 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস ওয়াই প্লাস 1 প্লাস জেড আকারে আছে, তাহলে এখানে তুমি যদি ব্র্যাকেট গুলো উঠায় দাও তাও কিন্তু সমস্যা নাই। তো ব্র্যাকেট না উঠালেও হবে, না উঠালেও হবে, সমস্যা নাই। মানে তোমাদের বোঝার সুবিধাতে আমি ব্র্যাকেট গুলো উঠাই দিলাম। তাহলে দেখো তো যে এই যে 1 1 1, তাহলে কত আসছে বলো তো 3 আসছে না, 3
3 প্লাস এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি লিখতে পারি না, ডিভাইডেড বাই 3 লিখতে পারি না, গ্রেটার দেন এই হচ্ছে গ্রেটার দেন হচ্ছে 1 প্লাস এক্স 1 প্লাস হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে কত 1 প্লাস জেড এর পাওয়ার হচ্ছে কত 1/3। দেখো এখানে খাতায় তোমার ব্র্যাকেট উঠানোর প্রয়োজন নাই, তুমি সরাসরি লিখো যে এই যে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ব্র্যাকেটটা উঠে দেখালাম, এই 1 তাহলে 3, আর এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আকারে লিখতে পারি বাই হচ্ছে 3। দেখো তো এবার বুঝতে পারো নাকি দেখো এবার আমরা কি হচ্ছে করবো, দেখো আমাদের এই এক্স ওয়াই জেড এর মান কত আছে বলো তো, এক্স ওয়াই জেড এর মান কত আছে বলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমাদের 1 দেওয়া ছিল না, প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই কত লিখতে পারি 3 লিখতে পারি না, গ্রেটার দেন এ হচ্ছে 1 প্লাস এক্স হচ্ছে যে 1 প্লাস হচ্ছে যে ওয়াই এ 1 প্লাস হচ্ছে জেড টু দি পাওয়ার হচ্ছে 1/3। কারণ কি, কারণ আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে কত 1, এই যে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা বসাই দিলাম 1। এবার এখানে পাওয়ারটা আছে 1/3, আমাদের দেখো যে এই 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেডটাও কিন্তু আলাদা করে লাগবে, তাহলে এর পাওয়ার যদি 1/3 থাকে তাহলে গ্রেটার দেন এর ডান পাশে গেলে কি হয়ে যাবে বলো তো, কিউব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3 আর 1 যোগ করলে কত বলো 4/3 এর পাওয়ার কত বলো তো, এই যে 1/3 টা পাশে আসলে পাওয়ার 3 হয়ে যাবে। গ্রেটার দেন কি থাকে বলো তো 1 প্লাস এক্স এই হচ্ছে 1 প্লাস ওয়াই প্লাস হচ্ছে এই হচ্ছে 1 প্লাস জেড এই হচ্ছে 1 প্লাস জেড। এবার দেখো যে 4 কে তুমি যদি কিউব করো কত আসবে বলো তো, 64 আসবে না, 64 আসবে। ডিভাইডেড বাই 3 কে কিউব করলে কত আসবে 27 আসবে। গ্রেটার দেন এই 1 প্লাস এক্স ইন্টু এই হচ্ছে যে 1 প্লাস ওয়াই ইন্টু কত 1 প্লাস জেড। তাহলে দেখো 64/27 যে দেখো তোমার হচ্ছে চলে আসছে। এখন এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি, আবার আমরা একটু সাজিয়ে লিখি, ঘুরিয়ে লিখি, দেখো আমরা একটু ঘুরিয়ে লিখি যে এই 1 প্লাস এক্স অতএব দিয়ে লেখো যে 1 প্লাস এক্স এই হচ্ছে 1 প্লাস ওয়াই এই হচ্ছে 1 প্লাস জেড লেস দেন কত বলতো 64 এই যে এটা গ্রেটার দেন ছিল বা লেস দেন হয়ে গেল কত 64/27। এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও। তাহলে 1 ও 2 হতে এখন তুমি কি পাও বলো তো, 1 ও 2 হতে পাই। 1 এবং 2 কে তুমি মডিফাই করো তাহলে 2 এর চাইতে এই হচ্ছে মানটুকু বড়, আবার এই মানের চাইতে এই মানটা হচ্ছে কি ছোট, বা এই অংশটুকু তাহলে বড়ই থাকছে। তাহলে দেখো এখন তুমি হচ্ছে যে লিখে ফেলো, এবার হচ্ছে লিখে ফেলো, দেখো যে 1 ও 2 হতে পাই 2 লেস দেন এই হচ্ছে 1 প্লাস এক্স এই হচ্ছে 1 প্লাস ওয়াই আর এই হচ্ছে 1 প্লাস জেড। 1 প্লাস জেড লেস দেন কত আসছে বলো তো 64/27 প্রমাণিত। হ্যাঁ একদম ক্লিয়ার। দেখো তো কোথাও কনফিউশন আছে নাকি, কোথাও কনফিউশন থাকলে ডেফিনেটলি প্রশ্ন করবেন। তো এই ছিল 49 নম্বর একদম সহজ ক্যালকুলেশন। এখন আমরা হচ্ছে যে 48 নম্বর ম্যাথটা সহজভাবে ক্যালকুলেশনের চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। দেখো এবার আমরা 48 নম্বর ম্যাথটা সহজভাবে একদম উপস্থাপনের চেষ্টা করব। তো 48-এর 2টা পার্ট আছে, 1 এবং 2। তো তুমি যদি একটা পারো দুইটা অটোমেটিক্যালি হচ্ছে পেরে যাবা। তো 2 নাম্বারটা আমাদের 18 সালে এসেছিল, মেজরদের 18 সালে এসেছিল। তো দেখো একটা পারলে তুমি 2টা অটোমেটিক্যালি পেরে যাবা। তো আমি প্রথমে করে দিচ্ছি, তারপরে দ্বিতীয়টাও তোমাকে হচ্ছে শর্টে করে দেবো আর কি। দেখো প্রথমটা বলছে 1 প্লাস এন এ লেস দেন 1 প্লাস টু দি পাওয়ার এন লেস দেন 1/1 মাইনাস এন এ। ঠিক আছে, তো ভায়াস্ট্রাসের অসমতা হলো 1 প্লাস এস লেস দেন 1 প্লাস এ 1 ইন্টু 1 প্লাস এ 2 ডট 1 প্লাস এন লেস দেন 1/1 মাইনাস এন। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে ভায়াস্ট্রাসের অসমতা। এখন প্রশ্ন হচ্ছে এই অসমতাটা কিভাবে আসলো। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে যখন আমি 49 নম্বর ম্যাথটা সলভ করলাম বা এর পূর্বে যে ম্যাথটা সলভ করলাম সেই সলভে কিন্তু
প্রথম অংশ এবং দ্বিতীয় অংশে দুইটা দুইটা করে চারটা সূত্র হচ্ছে দেখাইছে, ওই চারটার থেকে হচ্ছে যে কিন্তু এটা কিন্তু হচ্ছে এসেছে। তো এই সূত্রটা কিভাবে আসছে তোমাকে আমি দেখাচ্ছি, বাট এই লাইনটা আমরা আগে শেষ করি। দেখো এই লাইনটা শেষ করে তোমাকে আমি দেখাচ্ছি, যেখানে জিরো জিরো লেস দেন A1 A2 A3 লেস দেন হচ্ছে এন জিরো লেস দেন A1 A2 A3 ডট ডট এন লেস দেন হচ্ছে 1। কারণ এখানে তোমাকে প্রশ্ন তো বলছে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এই ছোট হাতের এনটা, এবং ন্যাচারাল নাম্বার হতে পারবে, ঠিক আছে, কিন্তু এর মানটা জিরো চাইতে বড় এবং ওয়ানের চাইতে ছোট। আমরা এই ভাস্টাসের সূত্রগুলো কি জিরো চাইতে বড় সংখ্যাগুলো নিয়ে কাজ করছি, কিন্তু এখানে একটা লিমিট দিয়েছে, জিরো চাইতে বড় হতে পারবে কিন্তু ওয়ানের চাইতে আবার বেশি যেতে পারবে না, তাই এখানে হচ্ছে এই সীমাবদ্ধতা থাকবে হয়। তবে তোমাকে এই দুইটা পার্ট প্রমাণ করে দেখাতে হবে। প্রথমটা পারলে তুমি দ্বিতীয়টা অটোমেটিক্যালি পারবা, ঠিক আছে। তো এটা আমরা শুধু জাস্ট বলে দিলাম যে জিরো চাইতে A1 A2 A3, কারণ এর মানটা কি এখানে শুধু তো দেওয়া হয়েছে, তাহলে এর মানটা কি জিরো চাইতে বড় এবং ওয়ানের চাইতে ছোট, তাই আমরা A1 A2 A3 এর মানগুলো একটু হচ্ছে ব্যাখ্যা দিয়ে দিলাম। এবং এর সমান A1 A2 A3 ডট ডট এন। দেখো এর পূর্ববর্তী ম্যাথে আমরা XYZ করে দিয়েছি, XYZ দিয়ে হচ্ছে সূত্রটা বুঝাই দিয়েছিলাম, এখানে A1 A2 A3 দিয়ে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। এর পূর্বে ম্যাথে XYZ ছিল, তাই XYZ দিয়ে হচ্ছে বুঝাই দিয়েছি, এখানে A1 A2 3 দিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো আমরা ধরে নিব যে A1 A2 A3 এন সকলের মান হচ্ছে এ, অর্থাৎ A1 এর মানেরও হচ্ছে A1 এর মানও হচ্ছে এ, A2 এর মানও হচ্ছে এ, A3 এর মানও হচ্ছে এ, এবং AN এর মানও হচ্ছে এ। এবং আমরা তো এইটুক হচ্ছে পাইলাম। এখন তোমাদের এই লাইনটা বোঝানোর আগে আমি এই যে সূত্রটা তোমাকে হচ্ছে বুঝাই দিচ্ছি যে এই সূত্রটা আসলে কিভাবে হলো। দেখো একটু এই সূত্রটা কিভাবে হচ্ছে, দেখো সূত্রটাকে বুঝাই দিই, তারপরে আমরা প্রমাণে যাব, যাই, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে কি সূত্র শিখেছি বলতো, যে XYZ যদি জিরোর চাইতে বড় হয়, XYZ যদি জিরোর চাইতে বড় হয়, তাহলে কি আমরা শিখলাম বলতো, 1 প্লাস এক্স, এ 1 প্লাস হচ্ছে ওয়াই, এই 1 প্লাস হচ্ছে জেড গ্রেটার দেন কত হবে বলতো, 1 প্লাস এক্স প্লাস হচ্ছে ওয়াই 1 প্লাস হচ্ছে জেড। তুমি XYZ কে ধরে নাও হচ্ছে যে এস, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে ধরে নাও হচ্ছে এস, তো তুমি এখানে এক্স না দিয়ে A1 A2 দিয়ে, যেহেতু আমরা হচ্ছে ম্যাথটা সলভ করছি, তাহলে A1 A2 দিয়ে করো, তাহলে ভালো হবে, তোমার বুঝতে সুবিধা হবে। A1 A2 আর হচ্ছে কত A3 একই কথা, তাহলে এখানে হচ্ছে কত হবে বলতো, A1 A2 হচ্ছে A3, তাহলে এখানে A1 A2 A3 এর মান কত, A1 A2 A3 এর মান হচ্ছে কত S, এটা আমরা ধরে নিলাম যে S সমান A1 A2 A3 এদের হচ্ছে যোগফল সমান হচ্ছে S। তাহলে তুমি এখানে এই যে A1 A2 A3 এর পরিবর্তে তুমি কি এখন লিখতে পারো বলো তো, S লিখতে পারো না, তাহলে দেখো তো এখন এই মানটাকে তুমি ঘুরায় লেখো, তাহলে 1 প্লাস এস লেস দেন কি আসছে বলতো, 1 প্লাস হচ্ছে A1, 1 প্লাস হচ্ছে A2, 1 প্লাস হচ্ছে কত A3 আসছে না। একটু দেখো তো এই যে অংশটুকু দেখো, এই অংশটুকু এখানে A1 A2 A3 ডট এন পর্যন্ত, তাই এন পর্যন্ত, ঠিক আছে। তো এখানে আমরা তিনটা সংখ্যা দিয়ে আগে তুমি বোঝার চেষ্টা করো, তারপরে তুমি এটাতে আসো। এরপরে দেখো আমরা এই দুইটা অংশ নিয়ে কাজ করবো। আমরা আরো একটি সূত্র শিখলাম, যে প্রথমে যখন সূত্রটা শেখায় আর কি, তোমাদের XYZ দিয়ে যখন শেখানো হয়, তখন আরো একটি হচ্ছে বিষয় দেখেছিলাম যে 1 প্লাস এক্স, এ 1 প্লাস হচ্ছে ওয়াই আর 1 প্লাস হচ্ছে জেড যদি থাকে না, আমরা যেহেতু ABC দিয়ে A1 A2 দিয়ে লিখছি, তাহলে 1 প্লাস A1, 1 প্লাস হচ্ছে A1, তারপর হচ্ছে 1 প্লাস হচ্ছে A2, 1 প্লাস হচ্ছে A3। যখন গ্রেটার দেন ছিল, যদি তুমি লেস দেন লিখো, তখন কি হবে বলতো, 1/1 মাইনাস এস, বা 1/1 মাইনাস কি ছিল বলতো, A1 মাইনাস A2 A3 হতো। তো আমরা সবগুলোর মাইনাস না দিয়ে আমরা এস এর মান যেহেতু A1 A2 ধরে নিয়েছি, তাই 1 মাইনাস এস হচ্ছে লিখতে পারি না। এবার এটাকে তুমি দেখো, এবার এই যে 1 প্লাস এস এর চাইতে এই অংশটুকু বড়, আবার এই অংশটুকু চাইতে অংশটুকু ছোট, তাহলে এই দুইটাকে তুমি, এইটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও, আর এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও, তাহলে তুমি
এইটা আর এইটাকে হচ্ছে যে মডিফাই করো তো, 1 আর 2 কে মডিফাই করে এই 1 নম্বর সমীকরণ এটা হচ্ছে লেখা যায় না, যেটাকে আমরা প্রশ্নে সলভে 1 নম্বর দিয়েছি। এইটা থেকে এই দুইটা থেকে এই 1 নম্বর সমীকরণটা, অর্থাৎ ভার্স্ট্রাসের দুইটা অসমতার সূত্র থেকে ভার্স্ট্রাসের একটা অসমতাতে আমরা গিয়েছি প্রমাণের সাথে, কারণ ভুল কিছু তো লেখা হয় না, ভুল কিছু তো লেখা হয় না, এই কারণে আমরা হচ্ছে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে হচ্ছে লিখলাম। এবার দেখো যে আমরা এখানে প্রমাণে আমাদের a1 a2 ডট ডট an পর্যন্ত আছে, তাই আমরা n পর্যন্ত লিখেছি, একই কথা। এবার যেখানে a1 a2 a3 টা কি 0 চাইতে বড় এবং 1 এর চাইতে ছোট, এটা যেহেতু প্রশ্নে বলা ছিল তাই, আর s এর মান a1 a2 a3 ডট ডট n সকলের যোগফলকে s ধরে নিলাম। এবার দেখো যে a1 a2 a3 প্রমাণের সাথে তোমাকে a ধরে নিতে হবে, a1 এর মান a, a2 এর মান a, a3 এর মান a, সকলের মান a ধরে নিতে হবে। এবার আমরা প্রমাণের দিকে যাব, দেখো আমরা প্রমাণে আমাদের কি আছে, দেখো তোমাকে প্রমাণ করতে বলেছে যে একটু যদি আমি প্রমাণটা দেখি যে 1 প্লাস এন এ, 1 প্লাস হচ্ছে এন এ লেস দেন কত আছে, 1 প্লাস এ এর পাওয়ার হচ্ছে এন লেস দেন কত আছে 1 প্লাস হচ্ছে এন এ লেস দেন 1 প্লাস টু দি পাওয়ার হচ্ছে এন লেস দেন কত আছে 1 মাইনাস হচ্ছে এন এ আছে। এটা তোমাকে প্রমাণ করতে হবে, এটা 1 নম্বর প্রমাণ অনুযায়ী। তাহলে দেখো দেখো 1 প্লাস এস, আমরা এই 1 প্লাস এই ভার্স্ট্রাসের অসমতা দিয়ে এইটা হচ্ছে প্রমাণটা নিয়ে আসবো, এই ভার্স্ট্রাসের এই অসমতা থেকে এই প্রমাণটা নিয়ে আসবো। তো প্রথমে আমরা এই যে 1 প্লাস এস এর মানটা বের করব, তারপরে এই অংশটার মান বের করব, তারপর হচ্ছে এই অংশটার মান বের করে মানগুলো বসিয়ে আমরা দেখবো যে এই প্রমাণটা নিয়ে আসতে পারছি কিনা, দেখো তাহলে যে 1 প্লাস এস, এই 1 প্লাস এস এর মানটা বের করব, তাহলে 1টা হচ্ছে বসাই দিয়েছি, এস এর মান কত ধরেছি বলতো, a1 a2 a3 ডট n, তাহলে যে a1 a2 a3 ডট n পর্যন্ত। তাহলে এবার প্রমাণের সাথে আমরা a1 a2 a3 সকলের মান ধরে নিয়েছি a, তাহলে a1টা হচ্ছে বসাই দিলাম, a1 এর মানে যে a বসালাম, a2 এর মানে যে a বসালাম, a3 এর মানে যে a বসালাম, an এর মান কি বসালাম, যে a হচ্ছে বসালাম। লেখা হয়েছে ইকুয়াল 1 প্লাস এন এ, এই কথাটা কিভাবে আসলো, এ এ এ এ যোগ করতে কত দূর পর্যন্ত গেছে বলো তো, এন পর্যন্ত। তুমি কতটি এ আছে সেটা তো আমি জানি না, যদি 10টা এ থাকতো তাহলে আমরা বলতাম 10টি, কিন্তু এন এর মান এর এ কতটি আছে টোটাল সেটা তো বলা নাই, তাহলে এন টি বা এন এ, তাহলে কি 1 প্লাস এন এ, তাহলে যে 1 প্লাস এস এর মান আমরা বের করে ফেললাম 1 প্লাস এন এ। এবার বাকি আছে কি, এই যে তোমার যে দ্বিতীয় যে পার্টটা, যে 1 প্লাস a1 ইন্টু 1 প্লাস a2 ডট ডট 1 প্লাস এন, এই মানটা আমরা হচ্ছে বের করবো। দেখো যে অতএব 1 প্লাস a1 ইন্টু 1 প্লাস হচ্ছে a2 ইন্টু হচ্ছে 1 প্লাস a3 ডট ডট 1 প্লাস n, এই হচ্ছে 1 প্লাস n ইকুয়াল, এদের আমরা মানটা হচ্ছে বের করব। তাহলে 1 প্লাস a1, 1টা হচ্ছে থাকলো, আমরা কি নিচে লিখবো না সাইডে লিখবো, আচ্ছা সাইডে লিখি, তাহলে 1 প্লাস a1 এর মান কত বলো তো, a আমরা ধরেছি, তাহলে a হচ্ছে বসায় ফেললাম। এরপরে দেখো 1 প্লাস a2, তাহলে 1 a2 এর মান কত বলো তো, a, তাহলে 1 প্লাস a হচ্ছে বসায় ফেললাম। তারপরে কি 1 প্লাস a3, আর এটা না লিখলেও দরকার নাই লেখার, মানে ডট ডট হচ্ছে দিয়ে দিলাম। তারপরে 1 প্লাস কত বলতো এ এন এর মান কত ধরেছি, এ ধরা আছে, তাহলে এ আমরা হচ্ছে বসায় ফেললাম। তাহলে ইকুয়াল দিয়ে যদি আমরা এখানে লিখি, তাহলে 1 প্লাস এ 1 প্লাস এ 1 প্লাস এ, যদি এই এক্স ইন্টু এক্স 3টা এক্স থাকে, তাহলে আমরা এক্স কিউব লিখতে পারি না, তাহলে 1 প্লাস এ 1 প্লাস এ 1 প্লাস এ, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, 1 প্লাস এ টু দি পাওয়ার হচ্ছে n, কারণ এখানে 1 প্লাস এ কতটি আছে, কারণ বেস যদি সেম হয় তাহলে তোমার হচ্ছে পাওয়ারটা
পাওয়ারটা কি হয়ে যায়, পাওয়ারটা যোগ যোগ হয়। তাহলে এ ওয়ান প্লাস এর পাওয়ার হচ্ছে ওয়ান, এ ওয়ান প্লাস এর পাওয়ার ওয়ান, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে গেল। এখন কতটি যে আছে সেটা তো আমি জানি না, তাই আমরা এনটা হচ্ছে বসাই ফেললাম। দেখো আমরা কিন্তু প্রমাণের দিকে এগিয়ে যাচ্ছি অনেকটাই। এই যে ওয়ান প্লাস এস এর মানটা আমরা যে পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস এন এ, এই যে ওয়ান প্লাস এন এ। এবার এই যে ওয়ান প্লাস এ ওয়ান এ টু এর মান আমরা পেয়ে গেলাম কি ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন, এই যে ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন। আমরা প্রমাণের দিকে অনেকটাই হচ্ছে চলে যাচ্ছি, প্রমাণের দিকে হচ্ছে চলে যাচ্ছি। এরপরে দেখো আমাদের আরো একটি মান বের করতে হবে, ওয়ান বাই ওয়ান মাইনাস আছে কত এস, ওয়ান মাইনাস হচ্ছে এস। এবার ওয়ান বাই হচ্ছে লিখলাম, ওয়ানটা হচ্ছে লিখলাম মাইনাস এস এর মান কত বলতো, এস এর মান এ ওয়ান এ টু এ থ্রি। তাহলে তুমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে লেখো এ ওয়ান প্লাস হচ্ছে এ টু এ থ্রি, আর লেখার দরকার নাই, ডট ডট কত দূর পর্যন্ত এন পর্যন্ত, ঠিক আছে, ইকুয়াল ওয়ান বাই ওয়ান মাইনাস এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এন, ডট ডট হচ্ছে কত এন। তোমাকে এ এ এ ওয়ানের মান কত বলতো এ, প্লাস এ টু এর মান কত বলতো এ, প্লাস ডট ডট থাকলো, ডট ডট থাকলো, এ এন এর মান কত বলতো এ, এখানেও তুমি প্লাস দিয়ে দাও, এ হচ্ছে থাকলো। তাহলে এখন আমাকে দেখে বলো তো ওয়ান বাই ওয়ান মাইনাস এ এ এ এ কতগুলো এ আছে বলো তো, এন সংখ্যক না, তাহলে এন এ আমি লিখতে পারি না, একটু বলো তো। তাহলে একদম তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করলাম, সহজ করে, যে ওয়ান বাই ওয়ান মাইনাস এ ওয়ান এ টু ডট ডট এন, তুমি এইগুলোর মান ধরে নিয়েছি আমি কি এ ওয়ান এ টু এ থ্রি, এগুলোর মান ধরে নিয়েছি এ, তাহলে তুমি মানগুলো হচ্ছে বসায় দাও, এ প্লাস এ ডট ডট এ, তাহলে এ কতগুলো আছে এন 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 সংখ্যক আছে, তাহলে এন এ, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এন এ। এবার এক নম্বর সমীকরণে আমরা মানগুলো বসাই দেবো, এক নম্বর সমীকরণে মানগুলো হচ্ছে বসাই দেবো। তো আমরা হচ্ছে নিচটা হচ্ছে মিশাই ফেলবো, দেখো আমরা নিচের অংশটুকু মিশাই ফেলবো। তো আমরা এখন লিখবো যে এক হতে পাই, এই যে আমরা এই সমীকরণকে এক নম্বর সমীকরণ ধরেছিলাম, এই সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়েছিলাম, তো এক হতে পাই, এক হতে পাই, এক হতে কি আমরা পাই এক হতে কি পাই বলো, এ ওয়ান প্লাস এস, ও সরি নিচে আমরা ওয়ান প্লাস এস এর মানটা হচ্ছে বের করেছিলাম, হ্যাঁ ওয়ান প্লাস এস এর মান বের করেছিলাম কত ওয়ান প্লাস এন এ, এ ওয়ান প্লাস এন এ, আমাদের এখানে আরো মানগুলো ছিল ইকুয়াল ওয়ান প্লাস এন এ আমরা হচ্ছে বের করেছিলাম। তাহলে দেখো যে এক হতে পাই, তাহলে ওয়ান প্লাস এস এর মান যেটা বের করেছিলাম সেটা লিখি এখানে, তাহলে ওয়ান প্লাস এন এ হচ্ছে লিখে দিলাম, এই যেখানে লেস দেন আছে লেস দেন দিলাম, ওয়ান প্লাস এ ওয়ান এ টু, এই যে এই অংশটার মান বের করেছি কত বলতো ওয়ান প্লাস এ টু দি পাওয়ার হচ্ছে কত এন, বসায় ফেললাম। তারপরে এখানে লেস দেন আছে লেস দেন দিলাম, ওয়ান বাই ওয়ান মাইনাস এস, ওয়ান বাই ওয়ান মাইনাস এস এর মান কত বের করেছি বলতো ওয়ান বাই ওয়ান মাইনাস এন এ, ওয়ান বাই ওয়ান মাইনাস এন এ, ওয়ান বাই ওয়ান মাইনাস এন এ। দেখো তো এক হতে এই যে মানগুলো বসিয়ে দেওয়ার পরে প্রমাণটা মিলে গেছে না, ওয়ান প্লাস এন এ, ওয়ান প্লাস টু দি পাওয়ার এন লেস দেন ওয়ান বাই ওয়ান মাইনাস এন এ। একদম সিম্পল হচ্ছে বিষয়, এই অংশটা তুমি যদি পেরে থাকো তাহলে এই 48 নম্বর ম্যাথে 2 নম্বর যে অংশটুকু সেটাও তুমি হচ্ছে পারবা, 2 নম্বর প্রমাণটাও পারবা। তো তবুও আমি চলো তোমাদের সহজভাবে হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এবার আমরা 48 থেকে 2 নম্বর ম্যাথটা সলভ করব। তো আবার আমরা বলছি যে ভায়াস্টাসের অসমতা হলো ওই সেম কাহিনী, প্রথমটা যেভাবে প্রথম যে 1 নম্বর সমীকরণটা দেখালাম এটাও হচ্ছে যে দুইটা সমীকরণকে মডিফাই করে হচ্ছে লেখা আছে, ঠিক আছে, এটা তুমি হচ্ছে লিখে নিলা, এই সমীকরণকে তুমি 1 নম্বর সমীকরণ দিবা, যেখানে আবার একই কথা যে জিরো লেস দেন এ ওয়ান এ টু ডট ডট এন এর মান অনেক চাইতে ছোট এবং এর সমান হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এন, এ ওয়ান এ টু ডট 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 এন সকলের মান আমি ধরে নিলাম এ, অর্থাৎ এ ওয়ান এর মানও এ টু এর মানও এন এর মানও এ ধরে নিলাম, ঠিক আছে। এবার এই যে এই মানগুলো থেকে আমরা মানগুলো বের করব, এই যে এই মানটা একবার বের করব, এর মান বের করব, এর মান বের করে 1 নম্বর সমীকরণে বসালেই প্রমাণটা চলে আসবে, 1 নম্বরটা যেভাবে হলো সেভাবেই হবে। তাহলে দেখো যে ওয়ান মাইনাস এস, এই যে দেখো ওয়ান মাইনাস এস প্রথমে আছে তাই তার মান বের করলাম, তাহলে ওয়ান মাইনাস এস এর মান কি আছে বলতো, এই যে এস এর মানটা এখানে বসাই ফেললাম। তাহলে এবার ওয়ান মাইনাস এ ওয়ান এ টু এর মান কি এ তাই বসায় ফেললাম। এবার
ওয়ান মাইনাস, ঠিক আছে, ওয়ানটা বসলো, এ এ কতগুলো আছে, এন সংখ্যক আছে, তাই এন এ বসাই দিলাম। তাহলে এই যে ওয়ান মাইনাস এস এর মান পেলাম কি, ওয়ান মাইনাস এন এ। এবার দেখো দ্বিতীয় যে অংশটার মান কি আছে বলো তো, ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস এ টু, এই মানটা এখানে আছে বসাই ফেললাম, ওয়ান মাইনাস এ ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এ টু ওয়ান মাইনাস এন। তাহলে এ ওয়ান এ টু এন এর মান কত, এ এ এ, তাই হচ্ছে বসাই ফেললাম, এগুলো বসাই ফেললাম। তো দেখো তাহলে আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় ভিত্তি সেম হলে, তাহলে এর পাওয়ার কত, ওয়ান, এর পাওয়ার কত, ওয়ান, তাহলে পাওয়ারগুলো যদি যোগ হয়ে যায় কতগুলো এরকম ওয়ান ওয়ান কতগুলো আছে, এন সংখ্যক আছে, তাহলে ওয়ান মাইনাস টু দি পাওয়ার এন। এবার দেখো যে তৃতীয় মানটা নিয়ে আমরা কাজ করবো, ওয়ান বাই ওয়ান প্লাস এস। তাহলে ওয়ান প্লাস এস এর মানটা যা ছিল বসাই দিলাম, এ ওয়ান এ টু এর মানটা হচ্ছে বসাই ফেললাম, এখানে হবে কি প্লাস, ঠিক আছে, বসাই ফেললাম। এবার ওয়ান প্লাস এ কতগুলো আছে, এন এর সংখ্যক, তাই এন এর সংখ্যক বসাই দিলাম। এবার মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসাই ফেলবো, মানগুলো 1 নম্বর সমীকরণে বসাই দেবো, ঠিক আছে। 1 নম্বর সমীকরণ হতে পাই, দেখো আমরা লিখবো যে 1 হতে পাই, 1 হতে পাই বা মানগুলোকে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে ওয়ান মাইনাস এস এর মান তুমি কত বের করলা, আমি মানগুলো তোমার যে মিশাই ফেললাম ভুল করে একটু, হ্যাঁ। ওয়ান মাইনাস এস এর মান আমরা কি পেয়েছিলাম বলো তো, ওয়ান মাইনাস এন এ। তুমি একটু খাতায় দেখো হচ্ছে পেয়ে যাবে 1 নম্বর সমীকরণে ওয়ান মাইনাস এস এর মান বের করে পেয়েছি ওয়ান মাইনাস এন এ। এবার ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস এ টু এর মান কি পেয়েছি বলো, এর মান পেয়েছিলাম এই ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার হচ্ছে এন লেস দেন ওয়ান বাই ওয়ান প্লাস এস এর মান পেয়েছিলাম ওয়ান বাই ওয়ান প্লাস হচ্ছে এন এ, প্রমাণিত। এই ছিল সহজ হচ্ছে ক্যালকুলেশন। প্রথমটা তুমি ভালোভাবে বুঝতে পারলে, দ্বিতীয়টা জাস্ট পানির চেয়েও সহজ। তো ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে আমাকে ডেফিনেটলি কমেন্টে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।